সম্মানিত দর্শক মণ্ডলী, পারিবারিক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। বিয়ের 1 বছর পর অলিমা করা যাবে কি? বিয়ের 1 বছর পর অলিমা মানে আকিকা আর অলিমা একসাথে নাকি? সম্মানিত দর্শক মণ্ডলী, 1 বছর পরে অলিমা কি করবেন? অলিমা তো হবে বিবাহের পরপরই, বাসর রাতের সকালে অলিমা হতে হবে, এটাই সুন্নাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব কর্মে বোঝা যায়। অলিমা বিবাহের পরের দিন হবে, না হয় তার পরের দিন, না হয় তার পরের দিন, পরস্পর 3 দিন অলিমা হওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তবে পরস্পর 3 দিন করতে হবে না তা নয়, 3 দিন পর্যন্ত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মে প্রথম দিনই প্রমাণ হয়। অতএব অলিমা করতে হবে বাসর রাতের সকালেই, এটাই সুন্নাত। আমাদের দেশে যেমন বিবাহের আনুষ্ঠানিকতা ইসলামী পদ্ধতিতে হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা নিয়ম নীতিতে হয় না, অলিমাও তাই। 1 বছর পরে অলিমা করতে হবে, এইটা অলিমা নয়, এটা অন্য কোনো খাদ্য হতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, এ ব্যাপারে আপনাদের সামনে আমরা বুখারী মুসলিম থেকে হাদিস পেশ করি, যাতে করে বিষয়টি আপনাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা আলা আব্দুর রহমান ইবনে আউফিন আসারা সোফরাতিন। আব্দুর রহমান ইবনে আউফের গায়ে দেখলেন হলুদ রঙের চিহ্ন। ফাকালা, তিনি বললেন, মা হাজা, এ কি চিহ্ন? কালা, তিনি বললেন, ইন্নী তাজাওয়াজতু ইমরাতান আলা ওয়াজনে নাওয়াতিন, আমি খেজুরের আঁটি, খেজুরের বীজ সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে একটি মেয়েকে বিবাহ করেছি। তিনি বললেন, বারাকাল্লাহু লাকা আওলেম ওয়ালাউ বিশাতিন, আল্লাহ তাআলা তোমার এই বিবাহতে বরকত দান করুক, তুমি অলিমা করো একটি ছাগল হলেও। অত্র হাদিসে 2-1 দিন পরে অলিমা করা যায় তা বোঝা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাকা সাফিয়াতা ওয়া তাজাওয়াজাহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ মুক্ত করলেন এবং তাকে তিনি বিবাহ করলেন। ওয়া জাআলা ইতকাহা সাদাকাহা, আর তার আজাদ করাটাই তার জন্য মোহর করে দিলেন। ওয়া আওলামা আলাইহা বিহাইসিন, আর সেদিন তিনি হালুয়া দিয়ে অলিমা করেছিলেন, আর অলিমা ছিল সেই দিন সকালেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা খায়বার ওয়াল মদিনা সালাসা লায়ালিন, আল্লাহর নবী মদিনা এবং খায়বারের মাঝে 3 দিন অবস্থান করেছিলেন। ওয়ায়ুবনা আলাইহি বিসাফিয়াতা, আর এই সুবাদে তিনি সাফিয়ার সাথে ওয়ালিমা বাস্তবায়ন করেছিলেন। ফা দাওয়াতুল মুসলিমিনা ইলা ওয়ালিমাতিহি, আমরা তার ওয়ালিমায় মুসলমানদেরকে দাওয়াত দিয়েছিলাম। ওমা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহামিন, সেই দিন অলিমা হিসাবে রুটি গোস্ত ছিল না। ওমা কানা ফিহা ইল্লা আন আমারা বিল ইনতে আয়ে, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাটাই বিছিয়ে দেওয়ার জন্য বললেন। ফা বসে তার চাটাইটি বিছিয়ে দেওয়া হলো। ফা উলকি আলাইহা তামারওয়ালা আকেতো অসামানো, আর সেখানে ফেলে দেওয়া হলো কিছু খেজুর, কিছু পনির, কিছু ঘি। এইটাই সকালে জমা করে অলিমা হিসাবে সবার সামনে পেশ করা হলো। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলিমা বাসর রাতের সকালে করেছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, কিছু হাদিস দ্বারা 3 দিন পর্যন্ত প্রমাণ হয়। তবে অবশ্যই অলিমাতে যেন ধনী মানুষকে দাওয়াত না দেওয়া হয়, ধনী গরিব সবাকেই যেন দাওয়াত দেওয়া হয়। শুধু যদি ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয় তা হবে সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাররুত তামে তামুল অলিমা, সবচেয়ে নিকৃষ্ট খাদ্য অলিমার খাদ্য। ঈদু আলাহাল আগ্নিয়াও, যে অলিমাতে শুধু ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। ওয়ায়ুতরাকুল ফকরাও,
দরিদ্র মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে। ওমান তারাকা দাওয়াতা ফাকাদ আসা আল্লাহ রাসূলাহু, আর যে ব্যক্তি দাওয়াতে গেল না সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। দাওয়াত দিলে মানুষকে দাওয়াতে যেতে হবে, এ কথাই ঠিক, এটা একটা হক, অধিকার। তবে গিয়ে যদি দেখা যায় যে তারা অন্যায় কাজে লিপ্ত আছে বা ছবি মূর্তি দেখা যাচ্ছে বা এরকম কিছু, তারা বিভিন্নভাবে মানুষের ছবি তোলা ভিডিও করাতে ব্যস্ত আছে, তাহলে সেখান থেকে ফিরে আসতে হবে। দাওয়াতে যাওয়ার পরে সেখানে অবৈধ কিছু দেখলে ফিরে আসার জন্য একাধিক হাদিস রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আপনাদের কাছে আরও একটি বিষয় স্পষ্ট করতে চাই যে আমাদের এলাকায়, বিশেষভাবে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এলাকায় দেখা যায়, হয়তো বা অন্যান্য এলাকাতেও আছে, এমনটা আমি অন্যান্য ডিস্ট্রিক্টও দেখেছি। তা হচ্ছে বিবাহ যখন পড়ানো হয় তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে সালাম দিয়ে বলে যে আপনাদেরকে অলিমার দাওয়াত থাকলো, আপনারা অলিমা নিয়ে যাবেন। ওই সময়ে কিছু বিস্কুট নিয়ে যাওয়া হয়, কিছু খেজুর বা কিছু মিষ্টি পেশ করা হয়। এইটা অলিমা বলে পেশ করা হয়। এইটা একটা শুভ কাজ, ভালো কাজ বলে কিছু খেতে দেওয়া হলো, মিষ্টি মুখ, এটা নাজায়েজ হারাম বলা যায় না, কিন্তু অলিমার কাজ এই দিয়ে পার হয়ে যাবে এ কথা নয়। কেননা এই সময়তে অলিমা করা সুন্নাত নয়, আর এভাবে নয়। অলিমা হবে বাসরাতের পরে, বিবাহ করানোর পরে বাসায় নিয়ে যাবে, তারপরে তাদের জন্য ঘর সাজানো হবে, তারপরে তাদের একটা দাম্পত্য জীবন আছে, তারপরের দিন সকালে বাস তারপরের দিন যে কোনো সময় অলিমা হবে, তার নাম অলিমা। অলিমা এই হিসাবে তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন, 3 দিনের কথা পাওয়া যায়, তবে তা অবশ্যই 1 বছর পরে নয়। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহের বৈঠকে অলিমা বলে যেটা চালিয়ে দেওয়া হচ্ছে তা অবশ্যই একটি কুসংস্কার আমরা মনে করতে পারি। আমরা এতটুকু বলতে পারি যে আপনাদের জন্য একটু মুখ মিষ্টির ব্যবস্থা আছে, আপনারা সেটা খেয়ে যাবেন, নিতান্ত যদি দিতে হয়। বরং এরকম প্রথা থেকে এড়িয়ে চলা ভালো। আমরা এই প্রথাকে বন্ধ করারই চেষ্টা করব। বিবাহ পড়ার পরপরই এরকম খাওয়ার কোনো ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নেই। অলিমাই একটা বড় খাওয়ার ব্যবস্থা, যার যেমন অর্থ সম্পদ থাকবে তার তেমন বাড়িতে অলিমার ব্যবস্থা হবে, এটাই সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে আমরা বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি। অলিমা 1 বছর পরে হবে না, অলিমা সুন্নাত হচ্ছে বাসরাতের পরের দিন সকালে। এছাড়াও 3 দিন পর্যন্ত অলিমা করা যায়। অলিমাতে ধনী গরিব সবাইকে দাওয়াত দিতে হবে শক্তি সামর্থ্য অনুযায়ী। শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত দেওয়া হলে সেই অলিমার খাদ্য হবে সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। বিষয়টি আমাদের কাছে স্পষ্ট বলে আমরা আশাবাদী। আল্লাহ আলাম বিসসাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।